কিতাবের মধ্যে লিখতেছেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনবার বলেছেন, যদি জিনের বাচ্চা হও অথবা জিন্নাত হও, আমি দেহলভী বলতেছি আমার ঘর থেকে বের হয়ে যাও। তিনবার বলেছেন। জিন দুটি চলে যায় নাই, খেলা করতেছে। হযরত দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লাঠি হাতে দুটি সাপকে মেরে ফেলেছেন। আসলে সাপ না, জিন্নাত সাপের রূপ ধারণ করে দেহলভীর ঘরে এসে খেলা করতেছে। আসলে কিন্তু সাপ না, জিন্নাত সাপের রূপ ধারণ করে ওনার ঘরে এসে খেলা করতেছে। 10-15 মিনিট চলে গেল। একদল জিন্নাত মানুষের রূপ ধরে দেহলভীর সামনে উপস্থিত হয়ে গেছেন, হুজুরের সামনে উপস্থিত। আধা ঘন্টা 10 মিনিট পরে একদল জিন্নাত, 10-12 জনের একদল জিন্নাত এসে সালাম করতেছেন, আসসালামু আলাইকুম হযরত। হে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আমাদের জিন্নাতের সর্দারের আদেশ হলো সসম্মানে এখান থেকে আমাদের দেশে আপনাকে নিয়ে চলে যাব। জিন্নাতের বাদশার আদেশ, আদবের সহিত মুআদ্দবানা আরজ করলেন। সসম্মানের সহিত জিন্নাতরা বলতেন, হযরত আমাদের জিন্নাতের বাদশার আদেশ হলো আপনাকে এখান থেকে আমাদের দেশে নিয়ে চলে যাব, অনেক দূর জিনদের দেশে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। হুজুরকে নিয়ে তারা চলে গেলেন। লম্বা ঘটনা, আমি শুধু বোঝানোর জন্য সংক্ষেপে বলছি। হুজুরকে নিয়ে জিন্নাতের দল জিন দেশে চলে গেলেন। জিন্নাতের বাদশার সামনে উপস্থিত করা হলো। জিন্নাতের বাদশা কেঁদে কেঁদে বলতেছেন, হে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যুগশ্রেষ্ঠ আলিমদ্দিন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আপনি, কিন্তু কি করেছেন? আমার 2টি ছেলে সন্তান, আমার আর কোনো ছেলেও নেই, মেয়েও নেই, 2টি ছেলে সন্তান আপনি হত্যা করেছেন। আমার মাত্র 2টা ছেলে, আর কোনো ছেলেও নেই, মেয়েও নেই, আপনি আমার 2 ছেলেকে হত্যা করেছেন। কি বিচার করব আপনার? কি ফয়সালা দেব? জিনের বাদশা বলতেছেন, হে দেহলভী, আপনার কোরআনে কারীমের ফয়সালা অনুযায়ী আমি আপনাকে হত্যার ফয়সালা দিতে পারি, আপনার বিরুদ্ধে হত্যার রায় ঘোষণা দিতে পারি। জিন্নাতের বাদশা বলছেন, হে ওলিউল্লাহ, এই যে জায়গায় আপনি এসেছেন, এই জায়গা থেকে কিয়ামত পর্যন্ত আপনার দেশে যেতে পারবেন না, এত দূর আপনাকে নিয়ে আসা হয়েছে। দেহলভী, যে জায়গায় এসেছেন এই জায়গায় লক্ষ লক্ষ জিন্নাত, কিন্তু আল্লাহ পাকের কসম একটিও জিন্নাত মুসলমান নেই। সুবহানাল্লাহ। সব অন্য ধর্মের জিন্নাত, একটাও মুসলমান নেই। জিন্নাতের বাদশা বলছেন, এশার নামাজ আপনি পড়েছেন, নামাজ পড়ে কি পড়তেছিলেন? যে জিনিসটা পড়াটা শুনতে গিয়ে আমার ছেলেদেরকে 3বার আপনি বলেছেন, বের হয়ে যান, বের হয়ে যান, বের হয়ে যান, কিন্তু আমার ছেলেরা তাদের সাপের রূপ পরিবর্তন করে সেখান থেকে চলে যেতে পারে নাই। কি পড়েছেন আপনি? চুম্বকের মতো আপনার পড়া আমার ছেলেদেরকে আকর্ষণ করেছে। আমরা তো মুসলমান না, আমরা জানি না। কি পড়েছেন আপনি? যে জিনিসটা শুনতে গিয়ে আমার ছেলেরা জান দিয়েছে, প্রাণ দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি কি পড়তেছিলেন? আমি এখন মুআদ্দবানা ইসিয়তে আর জাকিয়ার হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন কাসেমি সাহেব সিংলা ভ্যালি হাই স্কুল, ওখানের শিক্ষক তাই, তার মূল্যবান বয়ান এখান হাফিজিয়া মাদ্রাসা, তার মূল্যবান বয়ান রাখার লাগে আমি আপনার অনুরোধ বাজি হরি হরি বুকা বই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। وبعد فروي عن النبي صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا إلا بالله العلي العظيم কালাইন দুমকর দারুল কোরআন হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত দিনী মাহফিলের মহামান্য সভাপতি শেখুল আল্লাম আলহাজ হযরত মাওলানা জাবির হোসেন সাহেব দামাত বরকাতুহুম, বড় আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহ পাক যেন ওনার হায়াতে তৈয়বা দান করেন, সকলে বলি আমিন। সুস্থতা দান করেন, যত ধরনের অসুখ বিসুখ আছে আল্লাহ পাক হুজুরকে শিফায়ে দাইমা আজিলা কামিলা নসিব করেন, বলি আমিন। দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, স্নেহের ছাত্রছাত্রীরা, আল্লাহ পাকের অত্যন্ত শুকুর, আল্লাহ পাক রহমত করেছেন। দুনিয়ার বিভিন্ন ধরনের মাহফিল হয়, এই ধরনের মাহফিল না তৈরি করে দিনী মাহফিলের আয়োজন করে কিছু সময় অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে বসবো, যতক্ষণ আলোচনা চলবে, আমার পরেও উলামায়ে কেরাম আসবেন, আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআনে কারীমের এই মাদ্রাসা আর কোরআনের হাদিসের মজলিস, এই মজলিস যতক্ষণ চলবে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসার চেষ্টা করব। বসলে পরে কিয়ামতের দিন এই ধরনের মাহফিলকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জরিয়া করে দিবেন, সুবহানাল্লাহ। আমরা শেষ যুগের আখিরি নবীর উম্মত, আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না যদি না আল্লাহ পাকের করুণা, রহমত, আল্লাহ পাকের দয়া আমাদের সাথে না থাকে, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কিয়ামতের দিন কেউ ডিমান্ড করতে পারবে না যে আল্লাহ পাক আমার নামাজের পরিবর্তে আমাকে জান্নাত দেন, আমার রোজার পরিবর্তে আমাকে জান্নাত দেন। আল্লাহ পাকের রহমত ব্যতীত, করুণা ব্যতীত কেউ জান্নাতের অধিকারী হতে পারবে না। সুতরাং আল্লাহ পাক রহমত দিয়ে বসার সুযোগ করে দিয়েছেন, আমরা শুনবো আর আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। আমি সংক্ষেপে আলোচনা করব, যেহেতু আমাকে অনেক দূর আরো একটি জায়গায় যেতে হবে আর অনেক জাম থাকে রাস্তাতে, আপনারা জানেন। সুতরাং ঘন্টাখানিক সময় আমি আলোচনা করব। বিশেষ অনুরোধ করব, যা শুনবেন আমল করার চেষ্টা করবেন। নবীজি হাদিসে বলছেন, মুসলমান পুরুষ, মুসলমান মহিলা, আমরা যেন প্রত্যেক শিক্ষিত হই, জ্ঞানী হই, গুণী হই। মুসলমান পুরুষ এবং মহিলা প্রত্যেক জ্ঞানী হবে, শিক্ষিত হবে, গুণী হবে, ফরজে আইন। যেভাবে নামাজ পড়েছেন আপনারা মাগরিবের, এই নামাজ পড়া ফরজে আইন প্রতিটি মুসলমান পুরুষ এবং মহিলা। দেখেন, ইসলাম মুসলমান পুরুষ এবং মহিলাকে সমান সমান শিক্ষার ক্ষেত্রে অধিকার দিয়েছে, সুবহানাল্লাহ। যদি পুরুষকে আমাদেরকে 50% অধিকার দেয়, মহিলাদেরকে 50% দ্বীনে ইসলাম অধিকার দিয়েছে। এই শিক্ষার ক্ষেত্রে মুসলমান সমান অধিকার দিয়েছে। আপনার ছেলেকে আপনি আলিম বানাতে পারবেন, মেয়েকে আলিমা বানাতে পারবেন, ছেলেকে মুফতি মেয়েকেও বানাতে পারবেন, ছেলেকে মুফাসসির মেয়েকেও বানাতে পারবেন, ছেলেকে মুহাদ্দিস মেয়েকেও বানাতে পারবেন, ছেলেকে হাফিজ মেয়েকে হাফিজা বানাতে পারবেন। কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। দ্বীনে ইসলাম সেই রাস্তা উন্মুক্ত করে, ওপেন করে রেখেছে মুসলমানের জন্য, যাতে করে মুসলমান পুরুষ এবং মহিলা শিক্ষিত হয়। সেটা ফরজে আইন। কতটুকু শিক্ষা গ্রহণ করবে ফরজে আইন,
কতটুকু শিক্ষা প্রতিটি মুসলমানের গ্রহণ করা ফরজে আইন, লম্বা আলোচনা, আমি গুলমুল ভাবে বোঝানোর চেষ্টা করব। যতটুকু শিক্ষা অর্জন করলে পরে হাদিসের ব্যাখ্যা মতো, কিতাবের ব্যাখ্যা মতো যতটুকু শিক্ষা গ্রহণ করলে পরে মুসলমান দিন নিয়ে, ইমান নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে নাপাক হলে পাক হতে পারবে, মুসলমান অজু গোসল সবকিছু জানতে এবং শিখতে এবং করতে পারবে। দৈনন্দিন জীবনের যা প্রয়োজন হয় ইসলামের আমলের বেলায়, ইবাদতের বেলায় ততটুকু পরিমাণ সহি এবং শুদ্ধ করে করতে পারবে, ততটুকু পরিমাণ প্রতিটি মুসলমান পুরুষ এবং মহিলাদের শিক্ষা গ্রহণ করা ফরজে আইন। সুবহানাল্লাহ। সংক্ষেপভাবে বুঝাতে পারলাম। এতটুকুন শিক্ষা আমাদের সবাহি মক্তবে দেওয়া হয়, কিন্তু সবাহি মক্তবে যদি পূর্ণ শিক্ষা না নিয়ে নিসাব মতো শিক্ষা যদি উত্তর পূর্ব ভারতের ইমারতে শরঈয়া ও নদওয়াতুত তামিরের নিসাব মতো যদি শুদ্ধ সহিভাবে পরিকাঠামোগত শিক্ষা অর্জন করতে পারে, তো এই মেয়েটির জীবনের আর কোনো মাসলা মাসাইলে আটকা পড়বে না, ধরা পড়বে না। এই ছেলেটি সমস্ত জীবন যদি ভালো করে বোঝার চেষ্টা করবেন, একটা ছেলে অথবা মেয়ে ভালো করে সবাহি মক্তবের নিসাব মতো যে কাঠামো, যে ফ্রেম, যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার মতো যদি শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে জীবনে যদি কোনো স্কুল কলেজে গিয়ে না উঠে, না পড়া মারে, না পড়ে, তাহলে দিন নিয়ে চলতে পারবে, নামাজ নিয়ে চলতে পারবে, রোজা নিয়ে চলতে পারবে, মুসলমান ইমান নিয়ে আল্লাহর নেক বান্দা হয়ে দুনিয়ায় চলাফেরা করতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং সেই শিক্ষা মুসলমান পিতারা, মায়েরা, বড় ভাই, পিতা, মা যদি এই বাচ্চার না থাকেন, বড় ভাইদের, বড় চাচাদের উপর দায়িত্ব ফরজে আইন সেই ছেলে মেয়েকে ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা। সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা তো জন্মের পর থেকে কোরআনে কারীম শুনতেছি, পড়তেছি। আমরা জন্মের পর থেকে কোরআনে কারীম পড়তেছি এবং শুনতেছি, আজকের দিন পর্যন্ত কোরআনে কারীম পড়ছি আর শুনছি, কিন্তু কোরআনে কারীম আমাদের কোনো অবস্থা পরিবর্তন করতে পারে না। আমরা এত শক্ত, এত কঠিন হয়ে গেছি, কোরআনে কারীম জন্মসূত্রে আমরা পেয়ে গেছি। যদিও মুসলমান থাকতাম তাহলে বুঝতে পারতেন কোরআনে কারীমের ভ্যালু, মূল্য কত, ইমানের, ইসলামের ভ্যালু এবং মূল্য কত। যারা তাদের ধর্মকে জলাঞ্জলি দিয়ে দ্বীনে ইসলাম গ্রহণ করেছে, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে, তারাই একমাত্র জানে ইসলামের ভ্যালু কত, মূল্য কত। আমরা জন্মসূত্রে পিতৃগত, পিতার সম্পত্তি উত্তরাধিকার যেভাবে ওয়ারিস হই, ওই ওয়ারিস হিসাবে আমরা পিতাও মুসলমান, দাদাও মুসলমান, আমিও মুসলমান। সেই ইসলামের ভ্যালু, কোরআনে কারীমের মান সম্মান, উলামায়ে কেরামদের মান সম্মান আমরা দেই না। যে প্রপার মান সম্মান কোরআনে কারীমের দেওয়া উচিত। মান সম্মান অর্থ কি? কোরআনে কারীম যে হুকুম করেছে সেটা মানবো, কোরআনে কারীম যে নিষেধ করেছে সেটা মানবো। সুবহানাল্লাহ। সেটা থেকে দূরে থাকবো। আমরা মুসলমানেরা কিন্তু প্রপার মানি না। কিতাবের মধ্যে ছোট্ট ঘটনা লিখছেন, আমি ঘটনা বলি না, মানে কোরআনে কারীমের ইজ্জত আর মর্তবা আর সম্মান কতটুকু, এইটুকুন বুঝাতে গিয়ে আমি ছোট্ট একটি ঘটনা বলতেছি। হযরত ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন যে একবার তিনি এশার নামাজ পড়ে ঘরে বসে কোরআনে কারীম তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। বর্তমানে কোরআনে কারীম তেলাওয়াত উঠে গেছে। এই স্মার্টফোন, মোবাইল, এই জিনিসটা আমাদের তেলাওয়াত কেড়ে নিয়েছে। নাউযুবিল্লাহ। সেটা কিয়ামতের আলামত। এমন এক সময় ছিল, এই আমার বরাকবিলির কথা বলছি, এই বরাকবিলির কথা বলছি, আমি শুনতাম দ্বিতীয় আমির শরীয়ত রাঙ্গাউটি নওয়ারাল্লাহু মারকাদাহু, কেমন মানুষ ছিলেন আপনাদের জানা। হযরত মাঝে মধ্যে বলতেন, হযরতে কুতুবুল আলম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে বলতেন, আমি মান ইজ্জতের কারণে মক্কা মদিনার কথা বলছি না, নইলে সিলেট এবং কাছাড়ের মতো দিনদারি রুহে জমিনে নেই। সুবহানাল্লাহ। আর আমরা তো সিলেট এবং কাছাড়ের অধিবাসী, আমাদের অবস্থা কতটুকু আমরা যদি একবার তুলনা করি অথবা বুঝি অথবা দেখি, তাহলে আমরা দেখব নিজে নিজেই আমাদের মধ্যে নেই সেই পরিমাণ আমল, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, আল্লাহ আমাদের মধ্যে নেই। আমি সেই দিকে যাব না। যে প্রপার সম্মান উলামায়ে কেরামকে দেওয়ার, ছাত্র ছাত্রীকে দেওয়ার, যে প্রপার সম্মান কোরআনে কারীমের ইজ্জত দেওয়ার আমরা দিতে পারি না। একটি ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন কোরআনে কারীমে কতটুকু ভ্যালু, কতটুকু ইজ্জত, কতটুকু সম্মান। ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ে ঘরের ভিতরে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করছেন। কিতাবের মধ্যে লিখতেছেন, দুটি সাপ এসে
হুজুরের ঘরে খেলা করতেছে, নবীজির সুন্নত, আপনি দিনের বেলা অথবা রাত্রিবেলা সাপ দেখেছেন, সাথে সাথে মারবেন না, 3 বার বলবেন যদি সাপ হও থাকো, কোন জিন বা ভূত প্রেত হও চলে যাও, সুবহানাল্লাহ। 3 বার বলার পরে যদি না যায় আপনি মারতে পারেন, কোনো সমস্যা হবে না। যদি না বলে আপনি মেরে দেন, তাহলে যদি খবিস কোন জিন্নাত হয় আপনার গোষ্ঠী গাড়া 14 গোষ্ঠী সহ মেরে ফেলবে, ধ্বংস করবে। কিতাবের মধ্যে লিখতেছেন অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি 3 বার বলেছেন যদি জিনের বাচ্চা হও অথবা জিন্নাত হও, আমি দেহলভী বলতেছি আমার ঘর থেকে বের হয়ে যাও। 3 বার বলেছেন। জিন দুটি চলে যায় নাই, খেলা করতেছে, এই সাপ দুটি 3 বার বলার পরেও তারা দেহলভীর ঘর থেকে বের হয়ে যায় নাই, সুবহানাল্লাহ। হযরত দেহলভী রহমতুল্লাহ আলাইহি লাঠি হাতে দুটি সাপকে মেরে ফেলেছেন। আসলে সাপ না, জিন্নাত সাপের রূপ ধারণ করে দেহলভীর ঘরে এসে খেলা করতেছে। আসলে কিন্তু সাপ না, জিন্নাত সাপের রূপ ধারণ করে ওনার ঘরে এসে খেলা করতেছে। 10-15 মিনিট চলে গেল, একদল জিন্নাত মানুষের রূপ ধরে দেহলভীর সামনে উপস্থিত হয়ে গেছেন, হুজুরের সামনে উপস্থিত। আধা ঘন্টা 10 মিনিট পরে একদল জিন্নাত, 10-12 জনের একদল জিন্নাত এসে সালাম করতেছেন, আসসালামু আলাইকুম হযরত। হে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আমাদের জিন্নাতের সর্দারের আদেশ হলো সসম্মানে এখান থেকে আমাদের দেশে আপনাকে নিয়ে চলে যাব। জিন্নাতের বাদশার আদেশ, আদবের সহিত মুআদ্দবানা আরজ করলেন, সসম্মানের সহিত। জিন্নাতরা বলতেন হযরত, আমাদের জিন্নাতের বাদশার আদেশ হলো আপনাকে এখান থেকে আমাদের দেশে নিয়ে চলে যাব, অনেক দূর জিনদের দেশে নিয়ে চলে যাবে, সুবহানাল্লাহ। হুজুরকে নিয়ে তারা চলে গেলেন। লম্বা ঘটনা, আমি শুধু বোঝানোর জন্য সংক্ষেপে বলছি। হুজুরকে নিয়ে জিন্নাতের দল জিন দেশে চলে গেলেন। জিন্নাতের বাদশার সামনে উপস্থিত করা হলো। জিন্নাতের বাদশাকে দেখে বলতেছেন, হে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যুগশ্রেষ্ঠ আলিমদ্দিন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আপনি, কিন্তু কি করেছেন? আমার 2টি ছেলে সন্তান, আমার আর কোনো ছেলেও নেই মেয়েও নেই, 2টি ছেলে সন্তান আপনি হত্যা করেছেন। আমার মাত্র 2টা ছেলে, আর কোনো ছেলেও নেই মেয়েও নেই, আপনি আমার 2 ছেলেকে হত্যা করেছেন। কি বিচার করব, আপনার কি ফয়সালা দেব? জিনের বাদশা বলতেছেন, হে দেহলভী, আপনার কোরআনে কারীমের ফয়সালা অনুযায়ী আমি আপনাকে হত্যার ফয়সালা দিতে পারি, আপনার বিরুদ্ধে হত্যার রায় ঘোষণা দিতে পারি। যেহেতু কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে বিনা দোষে, তাহলে কোরআনে কারীমের ফয়সালা হলো কাতলের বদলা কাতল, হত্যার বদলা হত্যা। সেই আয়াত দিয়ে আপনাকে আপনার বিরুদ্ধে হত্যার ফয়সালা দিতে পারি, কিন্তু আমি দিতে পারবো না। জিন্নাতের বাদশা বলছেন, কিন্তু দিতে পারবো না। যেহেতু আপনি 3 বার বলেছেন যদি তোমরা জিন্নাত হও তাহলে আমার সামনে থেকে তোমরা চলে যাও। আমি নবীজির হাদিস শুনেছি, জিন্নাতের বাদশা বলতেছেন, আমি নবীজির হাদিস শুনেছি, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সৃষ্টি জীব যদি তার আসল রূপ পরিবর্তন করে কোন মানুষের ঘরে অথবা যে কোনো স্থানে চলে যায়, 3 বার বলে যাওয়ার পরেও যদি তাদের আসল রূপ চেঞ্জ না করে তাদের আসল রূপে চলে না যায়, তাহলে তাকে হত্যা করা যাইতেছে। এই জিন্নাতেরা তাদের রূপ পরিবর্তন করে আপনার ঘরে গেছে, 3 বার আপনি বলেছেন যাওয়ার জন্য, যায় না, এরপরে যদি না যায় হত্যা করা যাইতেছে, সুবহানাল্লাহ। আপনি সেই সূত্র অবলম্বন করে, আপনি সেই ফর্মুলা ইউজ করে, ইউটিলাইজ করে এরপরে আপনি হত্যা করেছেন, আপনার কোনো দোষ নেই। জিন্নাতের বাদশা বলছেন, হে ওলিউল্লাহ, এই যে জায়গায় আপনি এসেছেন এই জায়গা থেকে কিয়ামত পর্যন্ত আপনার দেশে যেতে পারবেন না, এত দূর আপনাকে নিয়ে আসা হয়েছে। দেহলভী যে জায়গায় এসেছেন এই জায়গায় লক্ষ লক্ষ জিন্নাত
কিন্তু আল্লাহ পাকের কসম একটিও জিন্নাত মুসলমান নেই। সুবহানাল্লাহ। সব অন্য ধর্মের জিন্নাত, একটাও মুসলমান নেই। জিন্নাতের বাদশা বলছেন, এশার নামাজ আপনি পড়েছেন, নামাজ পড়ে কি পড়তেছিলেন? যে জিনিসটা পড়াটা শুনতে গিয়ে আমার ছেলেদেরকে 3 বার আপনি বলেছেন বের হয়ে যান, বের হয়ে যান, বের হয়ে যান, কিন্তু আমার ছেলেরা তাদের সাপের রূপ পরিবর্তন করে সেখান থেকে চলে যেতে পারে নাই। কি পড়েছেন আপনি? চুম্বকের মতো আপনার পড়া আমার ছেলেদেরকে আকর্ষণ করেছে। আমরা তো মুসলমান না, আমরা জানি না। কি পড়েছেন আপনি? যে জিনিসটা শুনতে গিয়ে আমার ছেলেরা জান দিয়েছে, প্রাণ দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি কি পড়তেছিলেন? জিন্নাতের বাদশা প্রশ্ন করেছেন, হে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, কি জাদু করেছেন আমার ছেলেদেরকে? আমার ছেলেরা শুনতে গিয়ে বুঝতেই পারে নাই, তাদের জীবন চলে গেছে। সুবহানাল্লাহ। জিন্নাতের বাদশা বলছেন, হে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, যে জিনিসটা শুনতে গিয়ে আমার ফুটফুটে দুটি তরুণ সন্তান যুবক ছেলে জান দিয়েছে, প্রাণ দিয়েছে, এই জিনিসটা একটিবার আপনার কণ্ঠে আমাদেরকে শোনান। এই কথা যখন বলতেছেন জিন্নাতের বাদশা, ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী আর দেরি করেন নাই, কোরআনে কারীম থেকে শুরু করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াত শুরু করে দিয়েছেন কোরআনে কারীমের সবচেয়ে সুন্দর সূরা আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই সূরা তেলাওয়াত শুরু করে দিয়েছেন। 8-10 আয়াত যখন তেলাওয়াত করেছেন দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ জিন্নাত জ্ঞান হারা হয়ে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আগে দুইজনে জান দিলেইছে, বুঝতেও পারছে না যে তারা মরে যাইব। কোরআনে কারীমের আকর্ষণ, কোরআনে কারীমের আয়াতের জাদু। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ জিনেরা জ্ঞান হারিয়ে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেছে। 10-15 মিনিট পরে সূরা রহমান তিলাওয়াত শেষ হলো। সূরা রহমান তিলাওয়াত করতে 10-15 মিনিট সময় লাগবে। হাফিজ ছাত্রছাত্রীরা বা আলিম যদি হন আরো কম সময় লাগবে। আমি 15 মিনিট সময় নিলাম। এই জিনেরা মাত্র কোরআনে কারীম শুনেছে, তাদের জীবনে মাত্র 15 মিনিট। সুবহানাল্লাহ। কত মিনিট? আর আমরা জন্ম থেকে আজকে মৃত্যু পর্যন্ত কোরআনে কারীম শুনতেছি। ঘটনা লিখতেছেন, মাত্র 15 মিনিট কোরআনে কারীম তেলাওয়াত শুনেছে জিনেরা। তেলাওয়াত শোনার পরে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। সূরা রহমান তেলাওয়াত শেষ হয়েছে, সব জিনেরা আবার হুঁশ ফিরে পেয়েছে। তেলাওয়াত শেষ, আবার জিনের হুঁশ ফিরিয়ে আইছে। 1-2 জন না, যা আসলো সব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছেন, জিনেদের বাদশার যখন হুঁশ ফিরে আসলো, জিনেদের বাদশা ঘোষণা করে দিয়েছেন, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এমন এক আশ্চর্য কোরআনে কারীম শুনলাম, জীবনে জন্ম হওয়ার পরে 2000 বছর, 3000 বছর, 4000 বছর জিনেদের বয়স এই এলাকার মানুষের জিনেদের মধ্যে। আমাদের মতো কম সময়ে, কম আয়ু, কম হায়াত জিনেদের থাকে না, লম্বা লম্বা হায়াত। 2000, 3000, 1500, 1000, 5000 বছর জিনেরা দুনিয়ায় জীবিত থাকে। সুবহানাল্লাহ। জিনেদের বাদশা বলতেছেন, এত লম্বা লম্বা হায়াত পেয়েছে জিনেরা, কিন্তু এর আগে এত আশ্চর্য ধরনের কোরআনে কারীম কোন বস্তু আমরা শুনি নাই। জিনেরা বলতেছে, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। শুধু কোরআনে কারীম শুনলাম আর বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম তা না, এই কোরআনে কারীম আমাদেরকে হেদায়েতের রাস্তা চিনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু আমরা কোরআনে কারীম শুনলাম, আরাম পাইলাম, ওয়াজ শুনলাম আর উঠিয়ে গেলাম, খোল্লালা চাইলাম, এরকম না। আমরা কোরআনে কারীম শুনলাম আর এই কোরআনে কারীম হেদায়েতের রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ জিন্নাতেরা এতদিন অন্ধকারে ছিল, কোরআনে কারীম কি জানতো না, আল্লাহকে চিনতো না। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতো না, চিনতো না।
15 মিনিটের কোরআনে কারীম তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ জিনেরা মুখের বুকে ঘোষণা করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত জীবন থেকে আমরা কোরআনে কারীম শুনতেছি। এই কোরআনে কারীম আমাদের কোনো অবস্থা পরিবর্তন করে না। আমরা শোনার মতো শুনতে পারি না, আমাদের সেই ইয়াকিন নেই, সেই আমল নেই, সেই বিশ্বাস নেই। সুতরাং অবস্থার পরিবর্তন করতে হবে, আকীদার ইয়াকিনের পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলি আমিন।